আসেন। ঠিক আছে, তুমি থাকো, তুমি অবশ্যই চলে গেলাম। তুমি দরজাটা লাগাই দেবো, ঠিক আছে? ঠিক আছে তুমি বলো, ঠিক আছে। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথায় যাচ্ছেন ভাই আপনি? ভাই এখানে যাচ্ছি, এখানে আমার একটা পরিচিত বাসা আছে। এখানে ভাই কোথায় ভাইয়া? এখানে আমার একটা বন্ধু থাকে, ওর বন্ধু বাসা থাকে। জানি না, লোকটা চিন্তা সে কোথায় যাচ্ছে আমি তো বলতে পারছি। যাই হোক, কিন্তু পরে দেখতে হবে, সময় নাই। ঠিক আছে, আপনার জানেন আমার কাছে সময় আছে। ঠিক আছে, আপনি চলে যাবেন। ঠিক আছে ভাই। মাসতো হ্যাঁ আসো ভিতরে আসো ও বাইরে, সরাও কারণ ভাই আপনাকে আমি খুঁজতেছি পাচ্ছি না। কেন? আপনার ঘরে আপনি যখন অফিস চলে যান আপনার ঘরে যেন কে আসে আমি ওকে দিয়ে কালকে দেখছি। কি প্রায় সময় আছে? আমি যেদিন 3 দিন দেখছি আপনি একটু দেখে এটা দেখছেন আপনি কি তারা চিনেন? আমি তো চিনি না, তবে কালকে যে সময় বাসাতে আমি বাইরেছি আমি দেখছি একটা লোক আসছে, সে নাকি ছেলেরা কি মাথায় চুল টুল আছে মনে হচ্ছে টাইপের। এরকম কাজ করছে। ও তাই তো, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আপনি বলছেন খুব ভালো হয়েছে, যে কারো যদি না বলতেন হয়তো এই মতে সে অনেক কিছু করে লাগতো। আপনি বলছেন বিষয়টা ভালো লাগছে, ঠিক আছে, আমি বিষয় নিয়ে দেখুন। সময় ঠিক আছে, ওকে, তো ভালো থাকেন না? ওকে। এটা এগুলাটা কে আছে? এগুলাটা কে আছে? রুম থেকে বাইরে হয়ে গেল? আমার বন্ধু তোমার বন্ধু, তুমি একলা তোমার বন্ধুকে করে নিয়ে যাবা? এই জন্য তো মানুষ বলে বাইরে সবাই বাকি বিচার দিল একজনে, তবে যে প্রতিদিন তোমার কাছে আসে। বন্ধু বান্ধব থাকলে আসবে না আমার কেন তোমার বন্ধু তোমার বাসায় আসবে আমি না থাকলে? এ কি বন্ধু? বন্ধু আছে রাস্তায় আছে, দোকানে আছে, বাসায় কি তোমার বন্ধু আছে? বন্ধু থাকতেই পারে, বন্ধু বান্ধব থাকতে পারে না। কেন তোমার বন্ধু বাসায় নিয়ে আসলো তুমি? তুমি যদি এইভাবে সন্দেহ করো তাহলে তো তোমার সংসার করা যাবে না। কি সংসার তুমি করবো না? না সত্যি সংসার করবো না? না করবো না। ঠিক আছে, তোমার মামা আছে, মামা আছে বলতেছি, তুমি যখন সংসার করবো না, আর তোমার কি করে রাখবো? তুমি আর এক বাসায় দিয়ে আর এক পোলা নিয়ে থাকবো। না, আমার যদি বন্ধু বান্ধব আসে তুমি যদি সন্দেহ করো তাহলে তোমার ঠিক আছে, তুমি সংসার করবো না ভালো কথা। তোর বাপ মা আছে, আমি চোখে দেখছি, বা আমার দুজনে বলছে রাস্তায় দিয়ে আসতে আসতে দুজন রোজ প্রতিদিন পোলা আসে, আমার 3-4 দিন দেখছি। ও তোমার সাথে কি সম্পর্ক? তোমার বন্ধু বান্ধব থাকলে আসতেই পারে। না না, সে পারবো না। লক্ষ্মণ মামা, ভালো আছো মামা? ভালো আছো তুমি? জি মামা, ভালো আছি। একটু বেশি ভালো না মামা, ঝামেলা হয়েছে মামা। ঝামেলা বলতে মামা, আমার ভ্রমণের একটা ঝামেলা। যেমন ঝামেলা একটু মানে, আমি যখন অফিসে যাই তখন একটা পোলা দিই কি, আমি যখন অফিসে বাইরে দিই গেটের সামনে ও ঢুকতেছে, পরে ওর নাম টাম দিয়ে গেলাম, সে আর কি ওই জায়গায় আসছে, ওরা আমি চিনি না। তখন পর থেকে আবার যে সময় অফিসটা আসে, আসার পর আরেক আমার ভাবি আছে, ওই ভাবির সাথে আছে যে আপনি সময় যান, প্রতিদিনের মধ্যে একটা লোক আসে। আমি আবার ফলো করে আবার গেছি, যাওয়ার পরে কি আমার দিই যদি রুমে আছে যে সময় টুকটা দিচ্ছি ও আবার বাইরে আমার পুরো মতন চলে গেছে। তখন কিছু কথা বলে তখন বউরে জিগাইলাম যে ও কি, বউ বলতেছে কি আমার বন্ধু। আমি বললাম যে বন্ধু তোমার প্রতিদিন তোমার রুমে কেন আসবে? সে প্রতিদিনই আসে, আমি যাওয়ার পরে সে আসে। দেখতে ওর লাগে অনেক ঝগড়াবাটি হচ্ছে, হওয়ার পরে এখন তো আমার সংসার শেষ করবে না তো মামা। যাই হোক মামা, এটা আপনি একটু বিষয়টা এটা আপনি দেন মামা, ওর বাবা আছে, ওর গার্জেন থাকবে, আপনি দেন। আর যে আমার কিছু দোষ পান তাহলে আপনি আমার বিচার করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে একটা কাজ করো তুমি, আমি তো আছি, তাহলে মেম্বারের ডাক দিও, আগামীকাল সকাল 10টায় মিটিং করা হবে। তারপরেও আপনি এলাকার চেয়ারম্যান, আপনার সময় ভালো পা মন থেকে হয়তো আমবো জানি, তো
তো আপনি বিষয়টা দেখবেন, আর এই দায়িত্ব মামা আপনারই দেওয়া হয়েছে, বিষয়টা আপনি এটা দেখবেন। আর কারা কারা বলুন লাগে আপনি বলবেন, আর কোন সময় আসতে হবে এটা খালি আমার বলে দিবেন। আমার দু একজন আছে, আমি নিয়ে আসবো আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বন্ধু বান্ধব থাকলে তুমি যা বলে দাও, আগামীকাল সকাল 10টায় এখানে বৈঠক হবে, চেয়ারম্যান সাহেব সবাই রাখছি। ঠিক আছে মামা, তারপরে মামা বিষয়টা একটু দেখেন মামা। আচ্ছা ঠিক আছে, যাও বাবা, ঠিক আছে। ওকে মামা, চল যাই মামা। আচ্ছা, ঠিক আছে, 10টার দিকে মামা আসতেছে। আচ্ছা ঠিক আছে। ওকে মামা। আচ্ছা, তুমি বলো তো তোমার কি সমস্যা? মামা ওই দিন তো আপনি অলরেডি আমি বলছি যে আমার কি সমস্যা। তো আপনার মানে সরকার আমি বলতেছি, সরকারে বলতেছে যে আপনারা বলছি সময় নেই, আসলে এটা করতে পারবেন আপনি বলছেন আমার এই জন্য আমি সরকারে বলতেছি যে অত আর মানে কেমন আমার ভাবির পরে ভাবি বললো সে ভাবি দেখছে যে ওর সাথে ওই ফুল আমি যাওয়ার পরে ওই চুল নম্বর একটা ফুল আছে নাম ওইটা আসি, সে প্রায় দিনই আসে প্রতিদিন, সে মানে কন্টিনিউ আমার বউর সাথে সমস্যা করে আসে প্রতিদিন। আচ্ছা তবে বিশ্বাস করি না, আমি একদিন ঘুরতে বাইরেছি, বাইরের পরে ওই ফুলটা আসতেছে 3-4 দিন আমি দেখছি, একদিন না 3-4 দিন দেখছি। তারপরে আবার আমার ভাবি বললো যাওয়ার পরে এই ফুলটা আসছে। তারপরেও আমি মানে ভাবি বলার পরে মানে একটা সন্দেহ জিনিস করছি, মানে আগে একটু রুমে গেছি, যাওয়ার পরে সেই কেউ ফুলারে থাকতো নি, আমি ধরে বলাই রুমের ভিতরে মানে যখন দুটা টুকা দিচ্ছে তো বাইরে চলে গেছে আমার, মানে আমার দেখে দূর মানে দুটা মতো এই মতো চলে গেছে। তো আপনার তো বলছি, তারপরে যে মেম্বার মামা আছে আমাদের এলাকার মেম্বার, কিন্তু ভালো সবাই বলে মামা তো এগুলো তারা শুনে নাই, মানে আমরা তো মামার আমি বললাম শুনে সবাই বললাম যে এই সমস্যা। তারপরে বলতেছি কেউ আমার সংসার করবো সংসার করবো না, ভালো কথা। আমি বলছি ঠিক আছে, আমার মামা আছে, আমার মেম্বার মামা আছে, বলছি যে ওরা আমি বলতেছি তুমি তো সংসার করবো না, এটা কেমনে কি করার লাগে তুমি এটা করে দেবো, আমার তো কি বলা আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ও দেখছে, ও যে প্রতিদিন দেখছে, ও আসে যে? হ্যাঁ ও দেখছে, ভাবছি তোমরা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা তুমি কি দেখছো বলো তো? আমি দেখছি রুবেল ভাই যখন চলে যায়, আচ্ছা আমি ওই যে আমার একটা বান্ধবী আছে তার পাশে যাই, হ্যাঁ ওর সাথে কথা বলি, ওই শেয়ার করি। বলে আমি 3 দিন দেখছি যে লোকটা যখন রুবেল ভাই চলে যায় তখন এই লোকটা আসে। তখন আমি রুবেল ভাইকে 3 দিন দেখার পরে খুঁজতেছি, পাচ্ছি না, সে অফিসে চলে যায়। তখন রাস্তা দিয়ে আমিও যাচ্ছি, রুবেল ভাই আসতেছে, তখন আমি তার ডাক দিয়ে বললাম যে রুবেল ভাই আপনি যখন অফিসে চলে যান তখন একটা লোক আসে। ওর এই পর্যন্ত তোমার দেখা। হ্যাঁ, আচ্ছা আর কি তাহলে এখন তুমি বলো তো, তাহলে তোমার ঘরে কে আসে, তোমার কে কি কি বন্ধু আসে প্রতিদিন এইভাবে? তোমার জামাই বাইরে যায়, অফিসে যায়, তারপরে তোমার জামাই আসে, বন্ধু আসে, তাহলে তো এটা দেখতে কেমন খারাপ দেখা যায় না? মহল্লার মানুষ দেখলে তো এটা খারাপ ভাববে। তোমাদের এটা কি হয়েছে বলো তো, তোমার মুখ দিয়ে তুমি একটা শুনি। আমার বন্ধু বান্ধব থাকলে আমার বাসায় আসবে, এখন সে যদি সন্দেহ করে তাহলে তো আর সংসার করা যাবে না। আর এখন যদি সে যদি এরকম সন্দেহ করে তো আমি তো সংসার করবো না, তার আর আমি সংসার করতে চাই না। আমার বন্ধু বান্ধব স্বামী তো থাকার অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছে নির্মল সাহেব, এটা ঠিক বলছে যে তোমার বন্ধু বান্ধব থাকবে, এটা আসবে, এটা ঠিক আছে, কিন্তু তোমার স্বামী ঘরে থাকবে যখন তখন আসবে। তুমি তো ভালো কথা বলছো। আর তুমি কথায় কথায় বলবা যে সংসার করবে না, সংসার করবে না, এটা কি খেলার পুতুল যে তুমি কইলেই সংসার ভেঙে গেল? তোমরা তো দেখে শুনি তো তোমাদের বিয়ে শাদী দিয়ে দিচ্ছে তোমার বাবা মা, তাহলে তোমার বাবা মা কি আইছে? তোর বাবা কে? আমার বাবার সাথে কথা বলি। সাউন্ড ভাই ভালো আছেন আপনি? আচ্ছা এই যে কি যেন হয়েছে এটা আপনি তো শুনছেনই মনে হয় সব কিছু, না শুনলে তো আর আপনি আসতেন না। এখন ওরা বলতেছে যে সংসার করবে না আপনার মেয়ে, তাহলে আপনি কি বলতে চান এই ব্যাপারে? তো আমি তো পুরোটা জানি না, কিন্তু আমাকে আসতে বলছে, কিছু কথার জন্য আসতে বলছে, আমি আসলাম আজকে তুমি এই অবস্থা, কিন্তু আমি তো কিছু জানি তো। তাহলে আপনারা যখন শুনছেন, আপনারা যখন মেয়ে যখন সংসার করবে না, কী করবে তো আমি বলতে পারি না, কিন্তু আপনারা যেটা ভালো বলতে পারেন সেটা আপনারা করেন, আমি তাই মানিয়ে দেবো। এখানে আমার করা কিছু আপনারা যেটা করবেন সেটাই আমি মানব। আচ্ছা ঠিক আছে, তাহলে নিম্বর সাহেব আপনি কিছু বলবেন নাকি? বিয়ে সংসার যদি না করে তাহলে সরকার যে আইন করছে এটা কি আপনারা জানেন কি না? জানি তো যে আইন করছে সরকারের, যে আইনটা করছে মনে করেন যে মেয়ে যদি সাইডে যায় তাহলে ওই যেটা ওটা যেতে হবে, আবার ছেলে ওটা যেতে হবে, এটা তো জানি তো, ঠিক আছে। এখন মেয়ে যদি সংসার করে নাই করে ঝামেলা তাহলে তো রাখতে লাভ নাই, তাহলে তো আমার যেটা কর্তব্য এটা করতে হয়ে যায়। তাহলে ঠিক আছে, তাহলে যদি আপনারা যদি আপনার মেয়ের বিয়ে সংসার নাই করান, তাহলে আমরা একটা ডিসিশন নেই, আগামী সপ্তাহে
আপনারা যে কাবিনের যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আপনার তালাকনামা যে কাগজটা আছে কাগজটা আপনারা বুঝে দিয়ে আপনার মেয়েকে নিয়ে মামা চলে যান। এটা একটা আমার বিষয় আছে। এই বাবা বলো। ছেলে। আমার একটা ছেলে আছে। আচ্ছা মামা দেখ, আচ্ছা দেখা যায় যে ছেলেটা যে এই জামা দেখে ভালো আছো? এই একটা ছেলে তো আমার আচ্ছা এলাকা আমার লাগলে কি হবে আসলে ভাববেন। আর আমার মতন হাজারো মায়ের সন্তান আছে যারা এমন মৃত্যু প্রশ্ন হইতেছে। আপনার কাছে বিচার যে এমন আমার মতন যারা না হয়। আর সরকার একটা নেম করছে, খুব একটা সুন্দর নেম করছে, আমি খুব বেশি নেম আমার। তারপরেও ওই বিষয়টা ভাববেন যে ওকে নিয়ে আমি কি করবো, আমার এটা নিয়ে আপনি একটু বিষয়টা ভাববেন। ঠিক আছে, ওটা আগামীতে দেখা যাবে ইনশাল্লাহ। এটা যেটা সিদ্ধান্ত হয়ে গেছে এটা আর বলা নাই, এটা নিয়ে নিম্ন সাহেব যেটা বলছে সেটা হয়ে গেছে। আমরা নেক্সট টাইমে দেখবো এটা কী করা যায়। ঠিক আছে, তাহলে আপনারা ওই আগামী সপ্তাহে আইসা আপনারা কী করা লাগে, টাকা পয়সা কী হবে ওটা তো আপনি জানেনই, তাহলে ওই টাকাটা দিয়ে দিয়ে রাখি। হ্যাঁ, আর আপনারা এই ছেলেটাকে কী করবেন, নাতিটাকে কী করবেন আপনি? নাতিকে তো দেখাশোনা করতে হবে, যতদিন বাচ্চা যতদিন দেখাশোনা করতে হবে। ঠিক আছে, নাতি তো আর ফলান যাবে না, নাতি তো মনে করেন যতদিন বাচ্চা আছে ততদিন দেখে রাখতে হবে। আবার মারা গেলে কি অবস্থা নিজেরাই ভাববে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ।